শিলিগুড়ির বিধান মার্কেট খুচরো ব্যবসার কেন্দ্রবিন্দু। বিধান মার্কেটে খুচরো ব্যবসার সম্ভার। প্রতিদিন প্রচুর ক্রেতা এই বিধান মার্কেটে জিনিস কিনতে এসে থাকেন। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা হয়ে থাকে। তবে যানজট সমস্যা রয়েছে। মাঝে মাঝে দেখা যায় মার্কেটের মধ্যে বিভিন্ন ঠেলা গাড়িগুলি দাঁড়িয়ে থাকতে। এই বিষয়ে কি বললেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাপি সাহা, আমরা দেখে নেব। সেটা হচ্ছে টোটো বা রিক্সা যদি আমি মার্কেটে ঢুকতে না দিই তাহলে কিন্তু আমাদের মার্কেটের ব্যবসার পক্ষে অনেক খারাপ হবে। তার কারণ আগে আমাদের মার্কেটে তো 4 চাকা আসতো, 4 চাকা গাড়ি আসতো। এখন তো গাড়ি 4 চাকা ঢোকে না, এখন রিক্সা বা টোটোতেই কাস্টমার এখন মার্কেটে ঢোকে। এবার দেখুন, যেটা ঠেলার কথা বললেন, আমরা বহুবার ওনাদেরকে না করেছি যে তোমরা রানিংয়ে থাকবা, মার্কেটের ভিতরে কোথাও দাঁড়াবার, কিন্তু এরা শুনছে না। অ্যাকচুয়ালি এটা তো দরকার প্রশাসনের হ্যান্ডেলিং করার দরকার। প্রশাসন যদি করে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কেননা আমরা বারংবার বলছি, আমরা তো আর তাদের সঙ্গে মারামারি করতে পারবো না। আমরা যতদূর বলার বলছি, কিন্তু তারা শুনছে না আমাদের কথা। কিন্তু বহুবার আমরা বলছি যে তোমরা রাস্তার মাঝখানে দাঁড়াবে না। আপনি যে কমপ্লেন করলেন, এটা আমারও বহু দোকানদার আমাদেরকে এই কমপ্লেনটা করেছে। আমরা সের জন্য অনেকবার অনেক রকমভাবে ওদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু ওরা শুনছে না। এটা যদি একটু প্রশাসন এসে দুদিন করে তাহলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। না, আপনি ব্যবসায়ী সমিতির একটা তো আপনাকে বিশেষ করে আপনাকে প্রশাসনের সঙ্গে কথা বলতে হয় যে কিভাবে এটা সংশোধন করা যায়, যে সাধারণ পাবলিক যারা কলকাতা থেকে আসে তারা কিন্তু সেই মানে আমাদের বহুবার যে আপনারা মার্কেটে এরকমভাবে যানজট হচ্ছে, যে যেখানে পারছে পার্কিং করে দিয়ে চলে যাচ্ছে, এটা একটু দেখার জন্য। মানে আমাদের পক্ষে তো সম্ভব না যে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পার্কিং দেখবো আমরা। এটা তো প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যদি দুটো সিকিউরিটি গার্ড দেয় বা দুটো সিভিক ভলেন্টিয়ারও যদি আমাদের এই মার্কেটে দেয়, তাহলে আমার মনে হয় মার্কেটের জন্য খুব ভালো হয়। আমরা বহুবার বলেছি প্রশাসনকে যে আপনারা আমাদের এই মার্কেটের একটু রাস্তাটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করুন। কেননা দেখুন, বহু লোক আছে যারা রাস্তার মাঝখানে বাইকটা রেখে চলে যাচ্ছে মার্কেটিং করতে। তারা দেখছে না যে আমি বাইকটা রেখে যাচ্ছি, আমার পরে যারা আসবে তারা মার্কেটে ঢুকতে পারবে কি, সেটা কিন্তু কেউ দেখে না, কেউ ফলোও করে না। আমরা আমাদের কমিটির থেকে বহুবার আমরা না করেছি। আমি তো মাঝে মধ্যেই ওই রাস্তা দিয়ে যখন যাই তখনই আমি এদেরকে বকাবকি করি, তোমরা রাস্তায় কেন দাঁড়াচ্ছ, তোমরা রানিংয়ে থাকো, রানিং দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে করো ব্যবসা। কিন্তু দেখুন, এরা তো আমরা মার্কেট থেকে তো বলতে পারি না যে তোমরা মার্কেটে ঢুকবে না। মার্কেটটা তো সবার, দোকানগুলো আমার, রাস্তাটা তো পাবলিকের। কিন্তু রাস্তার মধ্যে তো মানে যেগুলো কিন্তু তোমরা দাঁড়াবে না কোনো জায়গায়। কিন্তু আমরা মাঝে মধ্যে খবর পাচ্ছি যে ওরা মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। এটা পাবলিকের দাঁড়িয়েছে, মাঝে মধ্যে একসাথে দেখা গেল 2-3টা আইসক্রিম বলা এরকম বা দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, সেটা আমি নিজেও দেখেছি। এটা অনেকবার আমরা এটা নিয়ে কথাও বলেছি। কিন্তু দেখি আমি একবার প্রশাসনের সঙ্গে কথা বলি, আমাদের পানিট্যাঙ্কি পার্টির সঙ্গে, বলে যাতে ওরা দুপুরের পরের থেকে যদি আমাকে দুটো ভলেন্টিয়ার দেয়, সিভিক পুলিশ, তাহলে ওরা থাকলে একটু ভয় পাবে এরা। আপনার নামটা? আমার নাম বাপি শাহ, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। ফোন করে দেখা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।